আজকের আলোচনাটা কমরেড টুপি দিয়ে শুরু করি। আজকের হুদাই পেঁচাল মূলত সুশীল সমাজ বা তথাকথিত শিক্ষিত সমাজের জন্য। কাজেই যারা দেখছেন বা শুনছেন তারা একটু নড়েচড়ে বুঝতে পারেন। আমি অবজার্ভ করছি যে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে। সেখানে যারা নিম্ন শ্রেণীভুক্ত, যারা মূলত ওই রিক্সা চালক বা দিনমজুর বা ক্ষেত মজুর, এইসব শ্রেণীর লোকেদের সংসারে ছেলে সন্তান বেশি। আর আমরা সুশীল সমাজ, শিক্ষিত সমাজের ঘরে ঘরে মেয়ে সন্তানদের আধিক্য দেখা যায়। এইটা নিয়ে কেন জানি একটু হ্যাঁ, আগ্রহ হলো যে জানার জন্য যে কি বিষয়টা কি একটু জানি অন্তত। আমি অবজার্ভ করে দেখলাম যে এই ২ শ্রেণী, মানে উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী যারা শ্রমিক কর্মচারী, তাদের মূলত তাদের সাথে আমাদের পোশাক পরা নিয়ে একটা ব্যতিক্রম আছে। এটা খুব প্রকট আমাদের আ বর্তমান বিশ্বে, আধুনিক বিশ্বে সব দেশে আছে যে পোশাক। এই পোশাকের উপরেই আমার গবেষণা মূলত এখানেই থেমে গেছে। এই পোশাকের জন্যই আসলে মূলত আমাদের এই ব্যাপারটা ঘটে যে সন্তান, এটা ছেলে হবে না মেয়ে হবে। এটা আমি দেখছি যে আমাদের এই পোশাক পরার জন্য শারীরিক যে পরিবর্তনগুলা হয়, সেটা এখন সায়েন্টিফিক ভাবে একেবারে ইয়ে হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। সেটা নিয়ে একটু আলোচনা করব। এই কথা শুনে যারা মোল্লা, যারা আসলে গোঁড়ামির মধ্যে আছে, হ্যাঁ? বা আমাদের এই সুশীল সমাজের অনেকেই ভাবছে যে এটা আবার কি কথা? এ তো এটা মানে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। না বাবা, আমি খারিজ হয়ে কথা বলছি না। আমি একজন মুসলমান হিসেবেই এই জিনিসটা আলোচনার মধ্যে আনছি। যে আমরা সবাই জানি, হ্যাঁ? যে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে পাঠায়। আমিও বিশ্বাস করি সবার মতোই। আমি অবিশ্বাসী নয়। কিন্তু সেখানে আমি আরো ক্লিয়ার করব আমার এই ভিডিওর শেষের দিকে যে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে সেটা সঠিক। এবং এখন যে বৈজ্ঞানিকভাবে যে এটা বিশ্লেষণ করতেছি আমি, ছেলে-মেয়ে হওয়ার যে এটা প্রক্রিয়াটা, সেটাও সঠিক। এখন আসি মূল কথায় আসলে। আমি এই প্রসঙ্গের কথা বলতে গিয়ে আমারই লজ্জা লাগছে। কিন্তু তাও তো বলা উচিত, কি বলেন? যে পুরুষ মানুষের টেস্টিস যেটা আ এ কি বলে যৌনাঙ্গ বা এই যে অন্ডকোষ, এগুলা শরীর থেকে আলাদা। কেন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে তৈরি করলেন? এটা কি কেউ ভাবি? এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে শরীর থেকে আলাদা করে এই অন্ডকোষটাকে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে শুক্রকীট তৈরি হয় সেটাকে হেফাজত করার জন্য। হ্যাঁ? সেটা হলো প্রাকৃতিকভাবে হেফাজত করার জন্য। যে শরীরে যে উত্তাপ আছে সেই উত্তাপটার জন্য আ এই শুক্রকীট মারা যেতে পারে, মারা যায় বা দুর্বল হয়ে যায়। সেইজন্য দেখবেন যে আপনার এটা শীতকালে এবং গ্রীষ্মকালে এই টেস্টিসের আকার এবং আ এইটার পরিবর্তন হয়। ঝুলে পড়া, ছোট হয়ে যাওয়া এরকম। তো এটার মানে কি? এগুলা এখন সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে বৈজ্ঞানিক এতে। আপনি এখন সার দিলে সব জানতে পারবেন। আমি অত ডিটেইলস এ যাব না। তো যখন শীতকাল আসে তখন এটা ছোট হয়ে যায়, মানে শরীরের সাথে লেগে যায়। তাই না? তার মানে তখন যে ঠান্ডাটা, সেই ঠান্ডাটা আর এই শুক্রকীটের জন্য উপযুক্ত না। এইজন্য আল্লাহ তাআলা সেই প্রসেস করে দিছে যে তখন সে ছোট হয়ে যাবে এবং সেটা শরীরের সাথে লাগাতে হবে। শরীরের যে উত্তাপ আছে সেই উত্তাপে সে সুস্থ থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই শুক্রকীটগুলা সুস্থ থাকে। আর না হলে কি? অসুস্থ হয়ে যাবে নাকি? দুর্বল হয়ে যায়। শুক্রকীট হবে না কে বলছে? হবে। কিন্তু দুর্বল হয়ে যাবে। আর যখন এটা গরমকালে দেখবেন যে এটা ঝুলে পড়ে। তার মানে গরমকালে শরীরের উত্তাপের সাথে এই থেকে আপনার প্রাকৃতিক উত্তাপ অনেক কম থাকে। সেই হিসাবে এটা ঝুলে পড়ে যাতে করে বাতাসের অ্যা ইয়েতে আ প্রবাহে বাতাসের সংস্পর্শে এটা সুস্থ থাকে। এবং এটাই হলো মূল কারণ যে যখন আপনার সন্তান আ ছেলে হবে না মেয়ে হবে, শুক্রকীটের উপর নির্ভর করে। আমাদের সমাজে অনেকে আছে যাদের সংসারে মেয়ে বেশি হয়, তাদের পুরুষরা বা ওই শ্বশুর-শাশুড়িরা ওই বউকে দোষ দেয়। বউয়ের কোনো দোষ নেই বাবা। তো দোষ হচ্ছে সবই সেই পুরুষেরই। পুরুষ যদি সেরকম যত্নশীল হয়, তাহলেই কিন্তু সেটা সন্তান, ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান হবে। এইজন্য এটা ভাগ্য যেটা আছে সেটা আমি পরে আসতেছি। এটা হলো যে মেইনটেন্যান্স এর জন্য। শরীরকে যে শুক্রকীট যেটা আছে সেটাকে যদি মেইনটেইন করা হয় সেভাবে,
তার টেম্পারেচার এবং তার সুস্থতার জন্য। যেমন শরীর সুস্থতার জন্য আমরা কত কিছু করি। মাশাআল্লাহ। হ্যাঁ? ওষুধও খাই। কিন্তু ওই যে টেস্টিস এটাকে ওই কি বলে আ হরমোন বা শুক্রকিটকে শক্তিশালী করার জন্য কোনো মেডিসিন আল্লাহ তাআলা তৈরি করে নাই। তাহলে তো আল্লাহ তাআলাকে অস্বীকার করতে হয়। তো এইজন্য আল্লাহ তাআলা এটা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে করছে। তো আমরা যারা সুশীল সমাজ আমরা তো ওই একটু বড় হলে পরে আমরা স্কুল কলেজে যখন যাওয়া শুরু করলাম ব্যাস আমরা শুরু করলাম কি হ্যাঁ, আন্ডারওয়্যার পরা। কি বলে? আন্ডারওয়্যারটাকে এমনভাবে পড়তে হবে যাতে করে অন্ডকোষ একেবারে হ্যাঁ, শরীরে যাতে লেগে থাকে। হ্যাঁ? মানে ওইদিকে আমরা বেশি emphasize দেই যে এটা যত শক্ত হয়ে মানে ইয়ে থাকবে, টাইট থাকবে ততই যেন ভালো। আসলে তা না। এটা এখন প্রমাণিত হয়ে গেছে বাবা যে যারা আন্ডারওয়্যার পরে না, তারা দেখেন তাদের সংসারে ছেলে সন্তান বেশি। যারা অন্ডকোষকে সেভাবে হেফাজত করে, পানি-টানি দিয়ে পরিষ্কার করে, ঠান্ডা রাখার ব্যবস্থা, গরম করে ঠান্ডা রাখার ব্যবস্থা করে। আর শীতকালে একটু উষ্ণতার জন্য সেভাবে ব্যবস্থা করে। যা কিছু করার দরকার এটা আরো ডিটেইলস জেনে নেন আপনার ইয়ে থেকে ইন্টার কি বলে ইন্টারনেট থেকে সব জানতে পারবেন। সবকিছু খোলাসা আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা আন্ডারওয়্যার পরে আমরা এই টেস্টিসকে বেশি হেফাজত করতেছি, তারা আসলে আমরা ভুল করতেছি। আমাদের এই শুক্রকিটকে ধ্বংস করতেছি বা দুর্বল করতেছি। যেটার কারণে যে শুক্রকিট যদি দুর্বল হয়, তাহলে দুর্বল শুক্রকিটের মাধ্যমে মেয়ে সন্তান তৈরি হয়। আল্লাহর বিধান। আর যারা যেটা শুক্রকিটটা যে শক্তিশালী এবং সবচেয়ে আগে গিয়ে আপনার ওভারিতে ঢুকতে পারে সেটাই হচ্ছে আপনার ছেলে সন্তান হবে। তো এইটাকে মাথায় রেখে কিন্তু আমার এই বক্তব্য। এখন আসি ভাগ্যের কথা নিয়ে। আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে আমাদেরকে পাঠায়, পৃথিবীতে পাঠায়। যখন পৃথিবীতে আমরা মানুষ হিসেবে জন্ম নেই, তখন আমরা ফেরেশতা তুল্য। মানে আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছু তো নেই না? কি বলেন? তো তখন আমরা আদম সন্তান থাকি। আদম সন্তান মানে কি? আল্লাহর সমস্ত গুণাগুণ নিয়ে যে সন্তান, আদম সন্তান। কিন্তু আমরা যখন যে সংসারে বড় হচ্ছি, সেই সংসারের দাপটে, হ্যাঁ? কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, হ্যাঁ? কত কিছু হয়ে গেলাম। তারপর যত বড় হচ্ছি তত তো আমাদের মগজ ধোলাই হচ্ছে, হ্যাঁ? আস্তে, আস্তে আমরা কি হচ্ছি? আমাদের মগজে পরিবর্তন হচ্ছে। সেই ওই যে আদম সন্তানের যে বৈশিষ্ট্যগুলা কোথায় এখন? যত বড় হচ্ছি ততই আমরা জ্ঞানী হচ্ছি, তত শিক্ষিত হচ্ছি, তত আমরা রোবট হয়ে যাচ্ছি। তো রোবট যেমন মানুষ বানাইছে, রাইট? মানুষ সদৃশ্য যন্ত্র। কি বলেন? রোবট, হ্যাঁ? সে সবকিছু করে মানুষের মতো। মানুষকে টেক্কা দিয়ে ফেলতেছে এখন। সেই রোবট যেমন বানাইছে না? আমরা বানাইছি না? এরকম এই যে যখন আমরা বড় হইতে থাকি, তখন আমাদের এই শরীরটাকে তখন ওই শয়তান কন্ট্রোল করতে থাকে। শয়তান তখন আমাদের এই আমাদেরকে রোবট বানায় ফেলায়। শয়তানি রোবট, বুঝছেন? তো তখন এই মানব দেহ, এই দেহের যে ভিতরে যে আত্মা, সিরিয়াসলি বলছি। মানব দেহের ভিতরে যে আত্মা এখন আর আল্লাহ প্রদত্ত আত্মা হিসাবে বিরাজ করে না। তখন আমাদের এই আত্মাটা দূষিত হয়ে গিয়ে তখন হয়ে যায় শয়তানের আত্মার মতো। আমরা মিথ্যা কথা বলি, আমরা ঘুষ খাই, আমরা যা ইচ্ছা তাই করি। আমাদের আমাদের মনে যা আসে তাই করলাম। আল্লাহর বিধান কোথায়? আল্লাহর বিধান পড়ে আছে কোরআন শরীফে। আমরা চলছি আমাদের মতো, তাই না ভাই? তাহলে এই আল্লাহর যে এই বিধান যে আল্লাহ যে আপনাকে ভাগ্য দিয়ে পাঠাইছে, সেই ভাগ্য কোথায় গেল? ভাগ্য পরিবর্তন করলো কে? আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করে আপনি শয়তান হয়ে গেলেন। তো এটা যদি কি আলাদাই নাকি? বুঝেন ঠেলাটা। তো কাজেই ওই ভাগ্য করে চিল্লাপাল্লা কইরেন না বাবা। ভাগ্য আল্লাহ দিয়েই পাঠাইছে। কিন্তু সেটাকে আপনি হেফাজত করেন নাই। এখন আবার সেই ভাগ্যের কথা বলে আমাকে এখন বলবেন যে, "এ তো গেছে ঈমান নষ্ট হইয়া। এ গেছে এ তো ঈমান আর নাই।" না বাবা, এত সহজ নয় ঈমান যাওয়া। ঈমানকে যারা হেফাজত করে তাদের ঈমান টিকে থাকে। তো সেজন্য ওই ভাগ্যর জায়গায় আছে। আল্লাহ ভাগ্য করেনি। ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমরাই দায়ী। আমরা শয়তানের আশ্রয় নিয়ে আমরা শয়তান স্বরূপ রোবট হয়ে গিয়ে এই সমাজে বসবাস করতেছি। এখন আল্লাহকে ভাগ্য দিতেছি। কাজেই সেটা সেইজন্য এখন এই পরিবর্তনগুলো হয়ে গেছে। এখন সায়েন্টিফিক্যালি আমাদের যে শারীরিক যে এগুলো আল্লাহ তাআলা দান করছে, সেগুলোর উপরে গবেষণা করে সেইগুলাতে আপনার কার্যকরী করে যদি আমরা আমাদের এটাকে আমি এখন সন্তান গ্রহণের যে প্রক্রিয়ার কথা বললাম, সেটাকে যদি কার্যকরী করতে পারি তাহলেই আমাদের সেটা ফায়দা হবে বলে আমি মনে করি।